হরিপদ ষষ্ঠীর কাছে সন্তান চায়, মা ষষ্ঠীর কাছে। আর বদমাইশ মুসলমানের বাচ্চারা খাজা বাবার কাছে সন্তান চায়। হ্যাঁ, হরিপদ তো পাথরের মূর্তি আসবে, মাটির মূর্তি বানায়, তার কাছে চায়। আর বদমাইশ মানসির কাছে সন্তান চায়, মানসির কাছে। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? এ সন্তান দেওয়ার মালিক কে? তাও মরা মানসির কাছেও চায় বদমাইশ যাইয়ে। জেতা মানুষের কাছে বউডারে দিয়ে আসলি প্যাটের মধ্যে একটা ঢুকোই দিতে পারে, মরা মানুষের কাছে চায় বদমাইশের দৃষ্টি। মাজারে যে সন্তান চায়, মাজারে, আরে কত বড় নিকৃষ্ট রে মুসলমান। এ হরিপদ মা ষষ্ঠীর কাছে যায়, তুই যাও মাজারে, তুই গাজী কালুর গান মানত করো, গাজী কালুর কাছে সন্তান চাও, বদমাইশ কোথাকার। হ্যাঁ, তোরে যদি আল্লাহর বেহেশত দিয়া লাগে, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেহেশতে যাবে। হরিপদ তোর মতো তো খারাপ কাম করে না। তুই ব্যবসা করতে যে মানুষের ঠগাস, তুই চাকরি করতে ঘুষ খাস। হরিপদ ব্যবসার মধ্যে মানুষের ঠকায় না, চাকরি করতে ঘুষ খায় না। ওর যদি খালি ইমানই থাকতো, তোর থেকে 500 বছর আগে হরিপদ বেচতে যাইতো। কথা কর না কে? হ্যাঁ, তুইও তো হরিপদ থেকে নিকৃষ্ট। ও মা ষষ্ঠীর কাছে সন্তান চাই বলে মুশরিক, আর তুই খাজা বাবার কাছে সন্তান চাও, বদমাইশ। গাজী কালুর কাছে সন্তান চাও, মাজারে সন্তান চাও। ওই হরিপদ থেকে তোর স্তর আরো কত নিচে তুই নিজেও ভাবতে পারবি না। তোরে যদি আল্লাহর বেহেশত দিয়ে লাগে, হরিপদে কোনো দোষ করে নাই। এগুলো সব জাহান্নামী, সব জাহান্নামী, এগুলো মুশরিক।